আসসালামু আলাইকুম। আপনারা কেউ যদি জয়েন হয়ে থাকেন একটু জানান। যদিও 6:30টায় আসতে চাইছিলাম, 6:30 বেজে গেছে। আমি একটু অন্য ফোনে চেক করে দেখি সব কিছু ক্লিয়ার আছে কিনা, মানে দেখা যাচ্ছে কিনা, শোনা যাচ্ছে কিনা। যদি চাই তাহলে আমি শুরু করে দেব। যদি সেট থাকবে আজ সেট থাকবে ইনশাআল্লাহ। হ্যাঁ, এখানে ক্লিয়ার আছে, এখানে ক্লিয়ার আছে। আচ্ছা, তো আমরা শুরু করি। আমরা প্রথমে যে কাজটা করব, এখন প্রথমে হচ্ছে বালুশাহী মিষ্টিটা তৈরি করব। বালুশাহী মিষ্টি তৈরির জন্য যে বালুশাহী আমরা ডো তৈরি করে রাখছিলাম, প্রথমে কিন্তু আমাদের ডোটা অলরেডি তৈরি করা আছে। কালোজাম মিষ্টির গ্লাসে দেখতে পাবেন। যারা পরবর্তীতে জয়েন করবেন তাদের জন্য বলে রাখছি। আজকে কোনো দিক তো দেখি না। তো আমরা সেই ডোর জন্য, মানে ডোটা তো করাই আছে। ডোটা যদিও বেশি টাইম রেস্ট নেওয়া হয়ে গেছে, তার কিছু করার নেই। আগে শিরাটা তৈরি করে নিই, বালুশাহীর জন্য শিরাটা আগে তৈরি করে নিই। বালুশাহী মিষ্টির জন্য আগে একটু শিরা তৈরি করে নিই, যেন সেই শিরাটা দিয়ে, শিরা কোনটাতে করা যায়। আচ্ছা, এটাতেই করি। এটাতেই বালুশাহী মিষ্টি শিরা তৈরি করি। তো চিনি নিব হচ্ছে, এখানে চিনি নিব 2 কাপ, পানি নিব 1 কাপ। এখানে যেহেতু সবকিছু বালুশাহী মিষ্টিটা সবকিছু দেখবেন কাপের মাপে দিয়েছি, পুরোটাই কাপের মাপে হচ্ছে। আর একটু করে দিই তাহলে আপনাদের দেখতে সুবিধা হবে। প্রত্যেকটা কাপের মাপে দিয়েছি, শুধু বালুশাহী মিষ্টিটা। তো বালুশাহী মিষ্টির জন্য প্রথমে এখানে নিব হচ্ছে এখন দেখা যাচ্ছে। তো বালুশাহী মিষ্টির জন্য প্রথমে শিরা তৈরি করে নিব, তারপরে ভাজবো। আগে শিরা তৈরি করে নিই। শিরার জন্য 2 কাপ নিব চিনি, আর পানি নিব 1 কাপ। এক বলকা নাবো। 2 কাপ চিনি, পানি 1 কাপ। চিনি নিব 2 কাপ, এই যে 1 কাপ, 2 কাপ, একটু কম হয়ে গেছে, এই যে 2 কাপ। 2 কাপ চিনি আর 1 কাপ পানি, এই যে 1 কাপ পানি। এটা জাল করব শুধুমাত্র চিনিটা গলে আসা পর্যন্ত, তাছাড়া না। শুধু চিনিটা গলে গেলেই হয়ে যাবে, আর কিছু করা লাগবে না। এখন আমরা সেই ডোটা থেকে, এই যে সেই ডো তৈরি করে রাখছিলাম, ঢেকে রাখছিলাম, এই যে সেই ডোটা, আমি হাতটা একটু ক্লিন করে নিই। তো ডোটা থেকে, এই যে সেই ডোটা থেকে আমরা
6টা বানাবো, এই ডোটা থেকে 6টা মিষ্টি বানাবো। এই 6টা মিষ্টি বানাবো। এইভাবে একটু নিয়ে জাস্ট এভাবে করে এই ডোগুলো একটু এভাবে করেও নেওয়া যায়। এভাবে করে ঠিক ওই পুরির মতো মনে করেন এইভাবে একটা, যে কাছ থেকে দেখিয়ে দিই, এভাবে একটা নিয়ে মনে করেন যেরকম পুরি বানাই না আমরা, একটু পুর ভিতরে দিয়ে ঠিক ওরকম করে এই যে ঠিক আছে, এরকম একটু চেপে দিয়ে বাস আবার চারিদিক থেকে একটু উঠাই নিয়ে এই যে এটা মনে হয় হয়ে গেছে, আগে একটু দেখে নিই। এটা আর জাল করার দরকার নেই, আমি এখানে সামান্য হাফ চা চামচের মতো একটু ঘি দিয়ে নেব, একটু ঘ্রাণটা ভালো আসে। যদিও ওখানে ঘির পরিমাণ বেশি দেয়া আছে আমার, আমি সামান্য একটু ঘি দিয়ে নিচ্ছি, সামান্য একটু দিয়ে অল্প একটু, এটা এমনিতেই, যেহেতু আমার ওখানে এই যে চুলাটা অফ করে দিলাম, চুলাটা বন্ধ করে দিয়েছি, এটা আমরা সাইডে রাখি, এটা আমাদের এখন কোনো দরকার নেই, কারণ এটা কুসুম গরম লাগবে আমাদের, বাস এটা সাইড করে রেখে দিই। এখন আমরা তেলের কড়াইটা নিব, আমরা এখন নিব হচ্ছে সেই তেলের কড়াইটা। কারণ আমাদের বাদামটা ভাজতে হবে, তো এর জন্য আমাদের তেলের কড়াইটা দরকার। আমি ওটা সাইড করে রেখে দিয়েছি, যেটা করছিলাম আমি এটা চুলাটা একটু অন করে দিই, কারণ এটা এখন ভাজবো। এই যে 6 পিস মিষ্টি, চুলাটা অন করে দিয়েছি, জাস্ট একটু কুসুম গরম হলেই এগুলো দিয়ে দিব, সামান্য একটু কুসুম গরম হলেই দিয়ে দিব। আমি চুলার আঁচটা একদমই কম করে দিয়েছি, সেই আগের মতো মিষ্টি ভাজার মতো। কারণ একদমই গরম তেলে ভাজা যাবে না, ওই যেমন মিষ্টিটা ভাজছিলাম ওরকম। চুলার আঁচ কিন্তু এখন আমার লো আছে। তেলটা কুসুম গরমের চেয়ে একটু সামান্য বেশি আছে, না কুসুম গরমই আছে, এই যে টাচ করতে পাচ্ছি কুসুম গরম আছে। এখন এই কুসুম গরমের ভিতরেই আমরা সেই বালুশাহিটা দিয়ে দিলাম ভাজার জন্য। এখন এটা ভাজতে থাক, ততক্ষণে আমরা ক্রিম জামের সেই ফিলিংটা তৈরি করি। ক্রিম জাম বা হচ্ছে স্যান্ডউইচ দুইটাই একই হয়, শুধু পার্থক্য হচ্ছে স্যান্ডউইচের জন্য একটু হলুদ রং দিব, স্যান্ডউইচের ভিতরে মিষ্টির ভিতরটাতে যেন হলুদ কালার আসে, তার মানে ফিলিংটা এর জন্য। তো আমরা এখন তৈরি করব কি স্যান্ডউইচ মিষ্টির ফিলিংটা, কারণ এখন তো এটা ভাজতে সময় লাগবে, ততক্ষণে আমাদের ফিলিংটা তৈরি করা হয়ে যাবে। তো তার জন্য আমরা 1 কাপ নিব গুঁড়া দুধ, যেহেতু আমি বেশি বানাবো না, হাফ কাপ নিব কিনা চিন্তা করছি।
আচ্ছা 1 কাপই নিই। তাহলে স্যান্ডউইচ মিষ্টি আর ক্রিম জাম মিষ্টি একই, মানে ফিলিংটা, ভিতরের ফিলিংটাই একই হবে, একইটা দিয়েই ফিলিংটা তৈরি করবেন। এই যে 1 কাপ নিব গুঁড়া দুধ, 1 কাপ নিব গুঁড়া দুধ, এতটা লাগবে না, যদিও হাফ কাপই হয়ে যাবে যেটুকু আছে। 1 কাপ গুঁড়া দুধ আর 1 টেবিল চামচ নিব হচ্ছে ময়দা, ময়দা নিব 1 টেবিল চামচ। এই যে 1 টেবিল চামচ ময়দা। আমি কিন্তু চুলা কিন্তু অফ, এই চুলাটা অফ করা কিন্তু বন্ধ, কিন্তু আমি আগে মিশিয়ে নিব সব একসাথে। তো 1 কাপ নিলাম গুঁড়া দুধ, 1 টেবিল চামচ নিলাম ময়দা, আর মানে যে হাফ কাপের অর্ধেক নিব হচ্ছে পানি। আগে ঘি নিই 1 টেবিল চামচ, আগে ঘি 1 টেবিল চামচ নিয়ে নিই। এই যে 1 টেবিল চামচ ঘি, তো 1 টেবিল চামচ ঘি নিলাম। এখানে দিব হাফ কাপের অর্ধেক পানি, হাফ কাপের অর্ধেক 1/4 কাপ আসে আর কি, আমি 1/4 কাপটা করি। এই যে 1/4 কাপ, ঠিক আছে, এই যে 1/4 কাপ, যদি একটু লাগে তো পরে দিচ্ছি, যদি মনে হয় লাগবে আমার তো দিব তখন। এটা একসাথে আগে মিক্সড করে নিব। ক্যামেরাটা একটু ওদিকে দিয়ে, আগে সব ভালো করে একদমই মিশাই নিব পুরোটা, কারণ চুলার আঁচ বেশিক্ষণ দেওয়া লাগে না, মানে চুলা অন করার পরপরই বেশিক্ষণ আর জাল করা লাগে না, 2 মিনিটের মতো জাল করলেই হয়ে যায়। এখন কথা হলো, এটা যদি আপনি স্যান্ডউইচ মিষ্টির জন্য করেন তাহলে হলুদ কালার দিতে হবে একটু, আর যদি মনে করেন যে শুধু ইসের জন্য, মানে ক্রিম জামের জন্য, তো ক্রিম জামের জন্য এখানে কিন্তু হলুদ কালার দেওয়া লাগবে না। আমি একটু কেকের যে কালারগুলো আছে ওখান থেকে সামান্য, এই যে 1 ফুট 2 ফুট, এই 3 ফুট, আগে 3 ফুটটাই দিয়ে দিয়েছি, ছোট ছোট 3 ফুট গেছে, আর যথেষ্ট, আর লাগবে না, এটাতেই হয়ে যাবে, কারণ বেশি হলুদ তো করবো না, একটু সামান্য, কারণ মিষ্টিটা সাদা তো ভিতরটা হলুদ হলে ভালো লাগে। এবার আমি লো আছে 1 থেকে 2 মিনিটের মতো জাল করব। চুলার আঁচ কিন্তু আমি কম দিয়েছি। এই যে এইটার আঁচ এবার হালকা সামান্য বাড়িয়ে দিচ্ছি। বালুশাইয়ের চুলার আঁচটা সামান্য বাড়িয়ে দিলাম, সামান্য, খুব বেশি না। কারণ এটা ভালোভাবে ভাজতে হবে, ও পিঠ হয়ে যাক, তারপরে এই পিঠটা উল্টিয়ে দিব। তাহলে 1 কাপ গুঁড়া দুধ
1 কাপ নিয়েছি গুঁড়া দুধ, 1 টেবিল চামচ ময়দা আর 1 টেবিল চামচ ঘি, সাথে নিয়েছি 1/4 কাপ পানি স্যান্ডউইচ মিষ্টির ফিলিংটার জন্য বা ক্রিম জামের ফিলিং। ক্রিম জামের ফিলিং এর ক্ষেত্রে হলুদ কালারটা দেওয়া লাগবে না, আর এটার ক্ষেত্রে একটু হলুদ কালারটা দিতে হবে। এই পর্যায়ে যেহেতু চুলার জালটা অন হয়ে গেছে, এখন এটা কিন্তু অনবরত নাড়তে হবে, না হলে কিন্তু দলা পাকাইয়ে আসবে। এখন আমি চুলার আঁচটা আরো কম দিচ্ছি, একদমই লোতে দিচ্ছি। এইটাই ক্রিম জামের এটা, না হলে এটা দলা পাকিয়ে যাবে, ঠিক করতে পারবো না। আমি চুলাটা অফ করে দিলাম, না হলে এটা আরো কিন্তু জমবে। এই যে আমি চুলা থেকেও নামিয়ে ফেলছি। এখন এই চুলার পাত্র থেকেও কিন্তু নামিয়ে ফেলবো, এটা থেকেও নামিয়ে ফেলবো, না হলে বেশি হয়ে যাবে, ফিলিংটা বেশি হয়ে যাবে। আমি নামিয়ে ফেলে দেখিয়ে দিচ্ছি। এই যে এই ফিলিংটা ওর ভিতরে দিয়ে দিতে হবে, যেন শক্ত না হয়ে যায়। দরকার হলে আগেই নামাবেন, চুলার আঁচ কিন্তু খুবই কম রাখবেন। যে কোনো একটা পাইপিং ব্যাগের ভিতরে এরকম একটা পাইপিং ব্যাগ নেবেন, একটা পাইপিং ব্যাগের ভিতরে আমি নিয়ে নিব এটা। ও এটা এক পিঠ ভাজা হয়ে গেছে। এটা যদি আরেকটু ছোট সাইজ করতে চান তো এই পরিমাপে আপনাদের 7টা হবে, তার চেয়ে ছোট দরকার নেই, এই পরিমাপে 7 পিস হবে। আমরা একটু ছিদ্র করে নিব, কেটে নিব। পাইপিং ব্যাগের মাথাটা একটু কেটে নেব। আচ্ছা একটু পরে কাটি, যখন আমরা দিব তখন কাটবো, এখন সাইডে থাক, এখন সাইডে এভাবে থাক। আমি আর বাইরে রাখলাম না কি জন্য, তাহলে বেশি শক্ত হয়ে যাবে, এজন্য আমি আর বাইরে রাখিনি। এই যে আমি পাইপিং ব্যাগে ভরে আমি ওই যে রেখে দিলাম এখানে, এখানে থাক, পরে সেটা থাক, পরে কেটে নিব। আর এখন আমরা বালুশাহির কাজটা করি, তো আমি ওই হ্যাঁ না এখন না, পরে কথা বলছি। হ্যাঁ এটা মনে হয় ওপার, এই যে এটা কুসুম গরম হয়েছে আমি একটু দেখে নিলাম। আমি চুলা একেবারে কম করে দিয়েছি, কারণ এটা গরম হয়ে গেছে।
যদি আপনারা ফাটা পছন্দ না করেন আরো একটু চাপ দিয়ে একটু মুখ বন্ধ করে দিলেই হবে। আমার কাছে ফাটাটাই বেশি ভালো লাগে, দেখতেই ভালো লাগে। এর চেয়ে একটু ফাটা কম হবে তখন। যদি একটু ফাটা কম করতে চান তো ফাটাও কম করতে পারবেন, সেক্ষেত্রে মুখটা বেশি করে বন্ধ করে দিবেন। আমি ইচ্ছা করেই করছি। আর একটু হোক, হতে হতে ততক্ষণে আমাদের এটাও কুসুম গরম হয়ে যাবে। একটু নাড়া দিয়ে নেবেন, যদি দেখেন কুসুম গরম হয়নি একটু নাড়া দিয়ে নেবেন, সমস্যা নেই। হয়েছে, এটাতেই চলবে। না, যে হারে মিষ্টি খাচ্ছি খাচ্ছি আমি এমনিতেই বাসায় এমনি রেগুলার মিষ্টি বানানো পরে আর খাওয়া হয়। এবার আর দরজা দিয়ে খাওয়া যাবে না। বাস, এর চাইতে যদি কালার আনতে চান তা আনতে পারেন, সমস্যা নেই। আমি এই কালারটাই রেখে দিব, আমি এই কালারটাই রাখছি। এই যে পিছন পার্ট এরকম থাকবে আর আমাদের উপর পার্টটাও ফাটা ফাটা থাকবে। ইচ্ছা আপনারা ডেকোরেশনের সময় উপর পার্টটাও দিতে পারেন এইভাবে, অথবা এই পার্টটাও এভাবে সাজাই দিতে পারেন। বাচ্চার দরকার নেই। আরো ছোট করলে বললাম তো 7 পিস হবে, তার চাইতেও ছোট করলে 8 পিস হবে। এখানে আমি এই চুলাটা অফ করে দিলাম, ওই চুলা আর অন করব না। এইভাবে 1 মিনিটের মতো রাখতে হয়, তো পুরো ডুবছে না দেখছি। দাঁড়ান আমি এই চুলাই দিই, না হলে আপনারা দেখতে পাচ্ছেন না, ওই চুলাতে দেখা যাচ্ছে না। এটা ঝমঝম করে মানে একটু রসটা খাওয়াই নিতে হবে সঙ্গে সঙ্গে, না হলে পরে আর রস নিতে চায় না, পরে আর রস টানবে না। সঙ্গে সঙ্গে 1 মিনিটের ভিতরে এপিট ওপিট করে নেবেন, দেখবেন যা ঢোকার একবারেই ঢুকে যাবে। রস ঢুকে গেছে আর রাখা লাগবে না, বুঝতে পারবেন, ঢুকে গেলে বোঝা যায় হয়ে গেছে, আর রাখবো না। আপনাদের যদি রস সঙ্গে সঙ্গে না ঢুকে একটু রেখে দিবেন, 1 মিনিটের মতো রেখে দিলেন, আমি আর রাখবো না। একটু গরম, এভাবেও সার্ভ করতে পারেন। বেশি রস ঢুকে গেছে, মাশাআল্লাহ। আবার এটা কোট করেও এটি এতটাই মজা লাগে যে সঙ্গে সঙ্গে খেয়ে ফেলতে ইচ্ছে করে। এই দেখেন, এটা দেখেই বুঝতে পারছেন কতটা। ব্যাস, এটা একটু সরিয়ে নিই তাহলে আপনাদের এই যে একদমই রসালো, ঠিক যেমন কালার দরকার তেমন কালারও আছে। আবার এটা এখন আমার খেয়ে ফেলতে ইচ্ছে করছে, এ আমার কাল পর্যন্ত পৌঁছাবে বলে মনে হয় না। এই যে একদমই, এখন এটা জাস্ট গুঁড়া দুধ দিয়ে ঠান্ডা হওয়ার পর একটু কোট করে নিলেই হয়ে যায়। এই ইচ্ছা, এটা যে কোট করতেই হবে এমন না, আমি কোট করতেও পারি নাও পারি। ব্যাস, এটা রেখে দিয়ে একটু সাইড করে, তাহলে আমাদের বালুশাহী হয়ে গেল। এবার আমাদের এটা ছিল বালুশাহীর গ্লাস, বালুশাহীর ভিতরে আমরা রেখেছি তাহলে ক্রিম জামের ফিলিংটা, মানে ক্রিম জাম বলতে আমাদের বাস
তো এটা হলো, এটা গরম যেহেতু এখনই হাত দেওয়া যাবে না। এখন আমরা যে কাজ করব, আমরা হচ্ছে এবার আমরা কেটে নিই, কারণ এবার আমরা সেই মিষ্টির ফিলিংটা দিব। এই যে আমি একটু কেটে নিলাম, থাক। এই যে আমাদের সেই মিষ্টি, তো এখানে থাক, আর এটা আমরা টেবিলে রেখে আসি, বালুশাহিটা টেবিলে রেখে আসি। এই ক্লাসে লিখে দিব আমি যে আমাদের এই ক্লাসটা যে, ছুরি কোথায় রাখলাম, আমাদের এই ক্লাসটাতে এই পার্টটাতে যে আমরা বালুশাহি করছি আর করছি হচ্ছে ক্রিম স্যান্ডউইচ মিষ্টির ফিলিংটা দিছি, এটা বলে দিব, মানে লিখে দিব আর কি। আমি হাতটা একটু ধুয়ে নিই। সবসময় হাত ধুয়ে কাজ করবেন। তো একটা করে নেব আমরা, নেওয়ার পরে এটা ক্রিম জাম যখন করবেন কালো জামে, তখন এতটুকু কাটবেন, এতটুকু কেটে পুরোটা দিয়ে দিবেন। আর স্যান্ডউইচ মিষ্টির ক্ষেত্রে সম্পূর্ণটাই কাটবেন। আমি কিন্তু আলতো ভাবে করছি কারণ এতটাই নরম মিষ্টি। দেখেন মাশাআল্লাহ। আমি শুধু একটা কথা, ও আচ্ছা সবগুলো কেটে রাখি, আমি শুধু বলতে চাই আপনাদের নিশ্চিন্তে মিষ্টিগুলো বানাবেন, নিশ্চিন্তে, মানে কোনো ভয় রাখা লাগবে না যে ছানাগুলো নষ্ট হবে কিনা, বা মিষ্টি বানাতে গিয়ে তো অনেকেই ফেল করে যে এই বারবার এইভাবে যদি মিষ্টি বানাই দেখা যাচ্ছে নষ্ট হচ্ছে, এতগুলা দুধ চিনি। আমি বলছি আপনারা চোখ বন্ধ করে প্রতিটা মিষ্টির রেসিপি ফলো করবেন এবং বানাবেন। আর দয়া করে কেউ কোনো মনে দ্বিধা না রেখে যে আর এক জায়গায় ক্লাস করে দিই, কখনো এই কাজটা করবেন না। এর উপরে রিয়েল রেসিপি পৃথিবীর কেউ দিতে পারবে না, আমি চ্যালেঞ্জ করে বলছি, কারণ আমি জানি আমি কোন রেসিপি দিচ্ছি। এই কারণে আমি বারবার ওই পোস্টে বারবার লিখছি যে আমি কিন্তু এর পরবর্তীতে কখনোই এই ক্লাসে ডিসকাউন্ট দিব না, আসলেই দিব না, কোনো দিনই দিব না, বরঞ্চ বাড়াবো, তবু দিব না। কারণ আমি জানি আমি কোত্থেকে রেসিপিগুলো নিয়েছি এবং কোত্থেকে কোন রেসিপিগুলো দিচ্ছি। একটু আলতো ভাবে কাটবেন, দেখেন কত রসালো ভিতরটা, মাশাআল্লাহ। এভাবেও খেয়ে ফেলতে পারবেন, এইভাবেও ফিলিংয়ে দিতে হবে এমন না, এই মিষ্টিটা শুধু শুধু বানিয়ে খেতে পারবেন। আর যদি ফিলিং দিয়ে খেতে চান তাহলে শুধু নামেরই পার্থক্য। এরপরে যে সাদা চমচমটা করব ওই রেসিপি দিয়েই, এই যেমন কালো মিষ্টিটার কথা বললাম, কালো মিষ্টি রেসিপি দিয়ে যত প্রকারের কালো মিষ্টি আছে সব বানাবেন। আর সাদা মিষ্টি এর পরেরটা যেটা তৈরি করব ওইটা দিয়ে যত প্রকারের সাদা মিষ্টি আছে, অথবা এটা দিয়েও যত প্রকারের সাদা মিষ্টি আছে, স্পঞ্জ মিষ্টি বাদে, স্পঞ্জ রসগোল্লাটা বাদে বাকি সব মিষ্টির রেসিপি একই করবেন, কোনো সমস্যা নেই। কোনটার সাথে কোনটা দেখা যাচ্ছে, একটার সাথে আর একটা, দুটো তো কাট কাট করলাম। আচ্ছা থাক, দেখা যাক। বাস এটা সরিয়ে রাখি, আমাদের এটা কোনো কাজ নেই। আমি হাতটা ধুয়ে নিলাম। এখন আমরা ক্রিম জাম দিব আর ওটা রাখবো। আমি এটা একটু মুছে নিই, ব্যাস। তাহলে এই পাত্রটাতে আমরা রাখি। এই স্যান্ডউইচ মিষ্টি, বারবার ক্রিম জাম বলে ফেলছি। সবগুলো কেটে ভুল করছি, কারণ আমার বাচ্চারা আবার শুধু খেতেই ভালোবাসে। এই যে এবার শুধু গুঁড়া দুধ দিয়ে কোট করতে হবে, কি বেশি উঁচু করে ফেলছে। এই যে এবার শুধু গুঁড়া দুধ দিয়ে জাস্ট কোট করলেই হয়ে যাবে।
যে দেখেন, এই যে দুই সাইডে। আমি একটু দ্রুত করছি, আপনারা ধীরে ধীরে বাসায় সুন্দর করে করবেন। পরে এটা গুঁড়া দুধে জাস্ট কোট করে নিতে হবে, কারণ আমি এখনো সাদা মিষ্টিটা তৈরি করবো। কোনটা ছিল এর সাথে? এটা গোল করেও করতে পারবেন। ফিলিংটাও যেটা দেখিয়ে দিলাম, এটাই যত প্রকারের অ্যাডভান্স লেভেলের মিষ্টি দেখবেন, যেখানে যে ছবিটাই দেখবেন, এটা শুধুমাত্র তখন আর কালার দিবেন না, ওই সাদা অংশটাই রাখবেন, করে করে ফেলবেন নিজেরাই। এটা না, এটা কোনো ব্যাপার না। যা মিষ্টি আমি শিখিয়ে দিলাম, যে যে রেসিপি দিলাম, এটাই অ্যাডভান্স লেভেলের সমস্ত মিষ্টির রেসিপি, বেসিক থেকে অ্যাডভান্স সব আছে এখানে। এখন ডিজাইনটা যেখানে যে মিষ্টিই দেখবেন, একদমই মন চাইলেই সেই মিষ্টি করে ফেলতে পারবেন, যেই মিষ্টি হোক না কেন সেটা। খুব দ্রুত করার চেষ্টা করুন। আমার বাসার সামনের ওই মাঠ থেকে শব্দ আসছে, আমারই বিরক্ত লাগছে। ক্লাসের ভিতরে আমার শব্দ হওয়া একদমই পছন্দ না। আমার বাসায় কোনো শব্দ নেই, বাইরে থেকে আসছে। বাচ্চারা সব 4 রুমে পড়ছে। এখন শুধু গুঁড়া দুধে কোট করে নিতে হবে, আর কিচ্ছু না। এটা বাস্ত হয়ে গেল। আমার এতটুকু আছে, এতটুকু সমস্যা নেই, অন্য একটা কাজেও লাগানো যাবে। মনে করেন যে কালো জাম একটা, ওই গোল যেমন গোলাপ জামুনের মতো যে গোল গোল মিষ্টি, ওটাও এটা কোট করে নেওয়া যাবে সুন্দর করে। করে মাঝখান থেকে একটা ফাল দিয়ে নিলেই হবে। দেখিয়ে দিব কেমন করবেন। যদিও সেই কালো জাম মিষ্টি একটা উঠাই নিয়ে আসলাম, এখনো গরম আছে, ওখান থেকে একটা উঠাই নিয়ে আসলাম। একটা বুদ্ধি শিখাইয়ে দিই, সেটা হচ্ছে এরকম করবেন। মনে করেন এটা সাদা, এটা তো মনে করেন এখন তো আর সাদা নেই, এখন তো কালার করছি, কিন্তু আপনাদের একটা বুদ্ধি শিখাইয়ে দিচ্ছি। এটা আমি বাস শেষ। এই ফিলিংটা দিয়ে, এই একটাই আপনাদের বেসিক একটা ফিলিং শিখাই দিলাম, এটা দিয়ে সমস্ত ফিলিং করতে পারবেন সবকিছু। যদিও কালো জাম মিষ্টি এখনো গরম, এটা রাখলে এবার শক্ত হয়ে যাবে। ঠিক আছে, বাইরে এইভাবে রাখবো। এটা এবার শক্ত হয়ে গেলে মাছ বরাবর কেটে নিলাম, বাস হয়ে গেল আমাদের আর এক প্রকারের মিষ্টি।
মানে এমনই রেসিপি সব দিয়ে দিয়েছি আপনাদের, আপনারা বা বুদ্ধিগুলোও শেখাই দিয়েছি, আপনারা মন চাইলেই যা ইচ্ছা, যে রকম ইচ্ছা মিষ্টি বানাতে পারবেন। আমি তো বলছি এটা এখনই কাটা ঠিক হবে না, এটা যখন একটু শক্ত হয়ে যায় তখন কাটতে হয়। এটা শক্ত হবার পরে, না এখন দরকার নেই, একটু শক্ত হোক, একটু শক্ত হওয়ার পরে এটা কাটবো, ঠিক আছে? তো এই মিষ্টিগুলো রেখে আসি, জাস্ট গুঁড়া দুধে এটা কোট করতে হবে, আর কিচ্ছু না। না করলেও এভাবেও সার্ভ করতে পারবেন, কিন্তু গুঁড়া দুধ পরে থাকলে একটু দেখতে সুন্দর লাগে, এই আর কি। তাহলে আমাদের এটা হয়ে গেল। এখন আমি লাইটটা কেটে দিই, কেটে দিয়ে এবার আমরা যে মিষ্টিটা করবো সেটা হচ্ছে সাদা মিষ্টি, সাদা চমচমের মিষ্টিটা। বাস ওটা করলে আমাদের মিষ্টির পার্ট সব কমপ্লিট। তো আমরা সাদা মিষ্টিটা করি, করে আমাদের মিষ্টির পার্টটা ক্লোজ করে দিই। একটু গুঁড়া দুধ নিয়ে আপনাদের, তারপর এটাও আপনাদের ক্লাসে একটা দেখিয়ে দিই, বাকিটা আপনারা বুঝতে পারবেন, ঠিক আছে? একটা দেখিয়ে দিই। উপর পাশ আর নিচের পাশটা এই যে এইভাবে, এই যে ঠিক আছে, ওটাও দেখিয়ে দিলাম। সবার ক্লাসে দেখানো দরকার নেই, এটা সামান্য নর্মাল বিষয়, এটা বাচ্চারাও পারে, এটা আপনারা সবাই পারবেন, এটা একদমই নর্মাল কাজ। জাস্ট গুঁড়া দুধ দিয়ে এভাবে কোট করে দিবেন, সব কোট করলে আপনাদেরই সময় নষ্ট। এখন এই ব্যাস, এটা আস্তে আস্তে শক্ত হোক, তারপর এটা কেটে দিব। তো হয়ে গেল, আমরা এই লাইফটা কেটে দিই, এখানেও লিখে দেবো কি কি নিলাম। তারপরে আমরা আসবো হচ্ছে কি, এর পরপরই আসছে আমি সাদা সাদা চমচম মিষ্টির ক্লাসে, সাদা চমচম নিয়ে।